অনেক জায়গার লোক বলছে টুকটুকি, জি আমাদের দেশের লোক বলে পিলপিলি। পিলপিলি এই টোটো নামে গাড়িটা ব্যাটারিতে চলে, পেট্রোল ডিজেল কিচ্ছু লাগে না, অত ব্যাটারি চার্জ করলে চলবে। জি ভাই, এখন আপনাদের এই হরিগঞ্জ বা ওই গন্ধাইপুর স্ট্যান্ডে একজনা ব্যাটারি চার্জ করছে, ব্যাটারি ব্যাটারি ভালো করে বুঝেন, অনেকগুলো বড় বড় ব্যাটারি চার্জ করছে। এমন সময় এক খ্যাপা মাথা মোটা বুদ্ধি কম পাগলা ওই দোকানদারকে দেখে বলছে, ভাই ও ভাই, এই বড় বড় প্লাস্টিকে কি করছো ভাই? কত খ্যাপা দেখেন, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানে দিয়েছি তো খ্যাপা ছেলে, তো একে তো বুঝানো যাবে না। দোকানি তখন বলছে, এই প্লাস্টিকে কারেন্ট ভরছি রে, কারেন্ট ঢুকাচ্ছি, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে, মাইক চলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে খ্যাপা, প্লাস্টিকেও কারেন্ট ঢুকা যায়? ও খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। তো দোকানি বলছে হ্যাঁ যায়। তো খ্যাপা মনে মনে ভাবছে তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে, আমার বাড়িতে প্লাস্টিক আছে। খ্যাপা বাড়িতে গিয়েছে তো ওর বাড়িতে বারকা বারকা বড় বড় প্লাস্টিকের বালতি আছে আর বড় বয়ম আছে, জার জার। এক দু বস্তা প্লাস্টিকের জার নিয়ে দোকানদারের সামনে যেয়ে বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও তো ভাই, বাড়িতে লাইট জ্বালাও। আপনারা বলেন তো এই পাগলা খ্যাপা মাথা মোটা এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে জি ভাই? এটা হ্যাঁ না বলেন, ঢুকবে জি? ঢুকবে না। দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, তোর খ্যাপা জামা গোটাইছে, ওই ফাইজলাম করো, তোমার প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, আমার বেলায় ঢুকবে না। খ্যাপা খুব রেগে গেছে। খ্যাপা বুঝতে পারে না, খ্যাপাকে বুঝাতে পারে না পাগলাকে। এমন সময় বলছে একজন, এরে পাগল, ওরে বুদ্ধি কম খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, দোকানদারের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। দোকানের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, রবার আছে, অ্যালুমিনিয়াম আছে, পানি আছে, তাই তার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে। এর পাগল, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না কেন? তোর প্লাস্টিকের জারের ভিতরে, প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলেও কারেন্ট ঢুকবে না। আল্লাহর কোরআন বললেন, শোনো, কেউ যদি সন্দেহ করে কোরআন তেলাওয়াত করে, সন্দেহ করে যদি কেউ কোরআন পড়ে, তার ঈমান বাড়বে না। কিন্তু কেউ যদি ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করে, ভেতরে ঈমান নামে ইনজিলটা আছে, বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, নেকির কিতাব, আল্লাহর কিতাব, এই ঈমান নিয়ে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বললেন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বেড়ে যাবে। ওই লোকের ঈমান বাড়বে, ঈমান বাড়বে, জান্নাতে যাবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। শুধু তাই নয়, হাদিসের ভিতরে নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর কাছে সাক্ষী দেয়, দুটি আমল আল্লাহর কাছে সাক্ষী দিবে কিয়ামতের দিন। ওই দুটি আমল কোনটা? ওই দুটি আমল কি? হে আমার মা, হে আমার বোন, আপনারা শোনেন। ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা,
আমার এই বান্দি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি কোরআনের সাক্ষী তুমি গ্রহণ করো, আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর ওই লোককে আল্লাহ জান্নাতে দিবে, ওই লোকের চিন্তা রবে না, রবে না, রবে না, এরই নাম কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর ছবি নকল, এই দুনিয়ার ছবি নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ভাইয়া, তাহলে কোরআন সাক্ষী দিবে, কোরআন ঈমান বাড়াবে, কোরআন আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, আপনাকে পরিচয় দিয়েছে তার কোরআন। এবার চলেন এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ, আপনি যদি একটু ধৈর্য ধরে বুঝতে পারবেন। কোরআন পড়লে নেকি হবে, এটা বুঝলেন? কোরআন পড়লে কি হবে একবার বলেন, নেকি হবে। পৃথিবীতে আরো যত ধর্মগ্রন্থ আছে কেউ বলেনি যে পড়লে নেকি হবে, কিন্তু কোরআন বলছে পড়লে নেকি হবে। কতটা নেকি হয়? নবী বললেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10 10 10 10 করে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ।